শুক্রবার দিনটা সবার জন্য একটা স্পেশাল দিন। আমরা সবসময় আশা করি কবে শুক্রবার দিনটা আসবে, কবে আসবে, এই আশায় কিন্তু সবসময় থাকি। কারণ ওই দিনকে আমরা সবাই একসাথে থাকতে পারি, আর এজন্যই আমরা আশা করি কবে শুক্রবার দিনটা আসবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই সবাই থাকবেন। তো একটা শুক্রবার গেলেই আসলে মিস করি, আবার কখন আর একটা শুক্রবার আসবে, কারণ ওই দিনকে বাচ্চাদের স্কুল বন্ধ থাকে। তারপর যারা চাকরিজীবী মা তাদের স্কুল বন্ধ থাকে, এবং যারা বাবারা থাকেন তাদের স্কুলও বন্ধ থাকে। তারপর সব প্রতিষ্ঠান বন্ধ থাকে, যার জন্য সবাই বাসায় থাকে। সবার জন্য একটা স্পেশাল মনে হয়। তো যাই হোক, আজকেও আমাদের বাসায় স্পেশাল বলতে আজকে কোনো মেহমান নেই, আমরা নিজেরাই তাই নিজেদের ঘরের মুরগি ছিল, ওই মুরগি আমরা রান্না করব এবং সাথে কিছু পোলাও করবো। বাড়তি কোনো মেহমান নাই, শুধু আমরা নিজেরাই। ওই যে বললাম শুক্রবার একটা স্পেশাল দিন, সবাই বাসায় থাকলে মনে হয় আজকে একটা ঈদ মনে হচ্ছে। আজকে একটা স্পেশাল কোনো কিছু না হলেই না, সে হয়তো মানে খাবারের রেসিপি হোক বা যে কোনো একটা বিষয় নিয়ে একটা স্পেশাল কিছু না হলে মনে হয় না যেন আজকে একটা শুক্রবার দিন, যেহেতু সবাই বাসায় থাকে। এই জন্যই আসলে আমার ঘরে মুরগি পালি, আপনারা অনেকেই জানেন, যেহেতু আমি অনেক ভিডিওতেই দেখাইছি। তো সেখান থেকে আমি একটা মুরগিতে ডিম পারে, সেই ডিম পাড়া মুরগিটি আমি জবাই করছি। তো ওটাকেই রান্না করব, আর সাথে পোলাও করব, বা সাথে আরও অন্যান্য কিছু। এটি সবার সাথে জাস্ট শেয়ার করা মাত্র। আমি কখনই এই হাঁস মুরগি তারপর হচ্ছে গরু এগুলো আমার মানে অপছন্দের লিস্টে সবসময়, বিয়ের আগে পছন্দের ভিতরে কখনোই ছিল না। এগুলো যে পালা বা এগুলোকে দেখাশোনা করা আমার লাইফে আমি কখনোই করতাম না। তো ইদানিং বলতে হয়তো 3-4 মাস হয়েছে আমার এগুলো নিয়ে একটু আকাঙ্ক্ষা ইচ্ছা যে আমি একটু করি, দেখি। তো মাশাল্লাহ ভালোই হচ্ছে দেখছি। আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব, সবার দ্বারাই সব কিছুই সম্ভব। চেষ্টা করলে সব কিছুই হয়। যেমন আমি কখনো করি নাই, কিন্তু এখন চেষ্টা করতেছি, মাশাল্লাহ ভালোই হইতেছে। তো সেখান থেকে একটা মুরগি আমরা রান্না করতেছি। যাই হোক, আসলে চলার পথে মানুষের অনেক বাধা বিপত্তি আসে। এক জায়গায় থাকতে গেলে, ফ্যামিলি সবার সাথে থাকতে গেলে বন্ডিংটা আসলে সবসময় একভাবে থাকে না। একটা সময় হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা থাকে, এই সম্পর্কটা চির অটল হয়ে থাকে। একটা সময় কিন্তু এই বাবা মা তাদের সাথে যে রিলেশনটা থাকে, এই রিলেশনটা থেকে মেয়ের ক্ষেত্রে হোক ছেলের ক্ষেত্রে হোক অনেক দূরত্ব সৃষ্টি হয়ে যায়। শুধু থেকে যায় হাজব্যান্ড ওয়াইফের যে ভালোবাসার সম্পর্কটা, সেটা সারা জীবন থেকে যায়। যতই বৃদ্ধ হোক না কেন, তাদের প্রতি মনে হয় যে উভয়ের প্রতি ভালোবাসা বাড়ে ছাড়া কমে না। চলার পথে অনেক কাহিনী থাকে, অনেক কষ্ট থাকে, অনেক ধাক্কা থাকে, আসলে যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না। সে আপনজন হোক বা এমনি যেভাবেই হোক না কেন, হয়তো অনেকের সাথে শেয়ার করা যায় না। আর অনেক কিছু আছে শেয়ার করতে পারলে ভালো লাগে, আর শেয়ার না করতে পারলে ভিতর থেকে মনে হয় যে কষ্টগুলো আরও বেশি বেড়ে যায়। কিন্তু যাই হোক, এভাবেই আছে, সবাই মিলে থাকছি। সর্বোপরি আমরা মানুষ, সর্বোপরি আমরা মা, সর্বোপরি কারো না কারণে মেয়ে, মানে সব মিলিয়ে এভাবেই আমাদের থাকতে হয়, মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর আমাদের মেয়েদের কথা তো আসলে ওইভাবে বলার কিছুই নেই। আমরা তো আসলে সব জায়গায় আমাদের এইভাবে মানিয়ে নিয়ে তারপর চলতে হয়। যাই হোক, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।